সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে ইতিপূর্বে আমি তোমাদের ভূগোল প্রথম পত্রের, বিশেষ করে এইচএসসি যারা পরীক্ষার্থী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যারা ভূগোল বিষয়ের শিক্ষার্থী তাদের জন্য পঞ্চম অধ্যায়ের প্রথম পত্রের ইতিপূর্বে আমি আরো অনেকগুলো ক্লাস নিয়েছি এবং আজকে আমি আরো একটা নতুন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এইচএসসি ভূগোল প্রথম পত্র পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আলোচ্য বিষয় পৃথিবীর চাপ, বায়ুর চাপ বলয়, পৃথিবীর চাপ বলয় সমূহ, বায়ুর চাপ বলয় সমূহ। যে চাপ বলয় সমূহ আছে তার মধ্যে আজকে আমরা যে প্রথম চাপ বলয় আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সেটা সম্পর্কে খুঁটিনাটি যা আছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং তাছাড়া বায়ুর চাপ বলয় বলতে কি বোঝায়, উচ্চচাপ নিম্নচাপ কি, সেটা সম্পর্কে আলোচনা করব। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলতে কি বোঝায়, তার অবস্থান কি, এবং নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কি, তার বৈশিষ্ট্য কি, নিরক্ষীয় শান্ত বলয়, আইটিসিজেড ইত্যাদি সম্পর্কে আমি বিস্তারিত আজকে আলোচনার চেষ্টা করব। আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী স্যার। সবাইকে ধন্যবাদ জানিয়েই ক্লাসটা শুরু করব। প্রথমে আমরা একটু আলোচনায় আসি যে চাপ, বায়ুর চাপ কয় প্রকার, বায়ুর চাপ কাকে বলে, এটা তো আমরা ইতিপূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আজকে বায়ুর চাপ বলয় সম্পর্কে আলোচনা করব, সেখানে আনুষ্ঠানিক কিছু আলোচনা করা দরকার। চাপ বা উচ্চ চাপ এবং নিম্নচাপ। দেখো, আমরা প্রথমে বুঝবো উচ্চচাপ কি। বইয়ের ভাষায় যদি আমরা বলি, যখন কোনো নির্দিষ্ট এলাকার বায়ুমণ্ডলীয় চাপ তার পার্শ্ববর্তী এলাকার চাপের চেয়ে বেশি হয় তখন উচ্চচাপ সৃষ্টি হয়। কি বলা হল? যদি পার্শ্ববর্তী এলাকার চাপ থেকে সেই এলাকার চাপ কিছুটা বেশি হয়, বেশি হওয়া মানে নিম্নগামী হবে, চাপটা একেই হাই প্রেসার বলা হয়। অথবা আমরা বলতে পারি যে বায়ুর যে চাপ উপর থেকে নিচের দিকে চাপ দেয় তাকেই উচ্চচাপ বলা হয়। নিম্নচাপের কথা যদি বলি, যখন কোনো নির্দিষ্ট এলাকার বায়ুমণ্ডলের চাপ তার পার্শ্ববর্তী এলাকার চাপের চেয়ে কম হয় তখন নিম্নচাপ সৃষ্টি হয়। এই চাপ বলয়গুলো সৌরশক্তির অসম বন্টন, পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্টি অক্ষাংশীয় অঞ্চল, যা ঊর্ধ্বগামী ও নিম্নগামী বায়ু প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তো যাই হোক, আমরা এখানে উচ্চচাপ এবং নিম্নচাপ কি সেটা অন্যভাবে বলা যেতে পারে। যদি কোনো স্থানে তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে গেলে বায়ু হালকা হয় এবং বায়ু ঊর্ধ্বগামী হওয়ার প্রবণতা লাভ করে, তখন তার পার্শ্ববর্তী অঞ্চলে থেকে যে শূন্যস্থান পূরণ হয় এই জায়গাটায় পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু এসে সেই স্থানটা পূরণ করার চেষ্টা করে এবং বায়ু ঊর্ধ্বগামী হয় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। এবার আমরা পরের বারে আসি। এখানে কি আছে, বায়ুর চাপ বুঝলাম, এবার বায়ুর চাপ বলয়টা কি সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যে প্রেসার বেল্টটা কি হলো, নির্দিষ্ট জলবায়ু এবং অক্ষাংশ পরিবেশে পৃথিবীর চারপাশে আংটি বা বলয়ের মতো পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকা সংশ্লিষ্ট বায়ুচাপ অঞ্চল। বেল্ট মানে বলয়, আমরা মাজায় বেল্ট করি পৃথিবীকে, একটা ভূগোলকের চিন্তা করি, তার চারিপাশে তার মাঝ বেল্ট যে দেওয়া হয়, যে বেল্টের মধ্যে যে অবস্থান করে পৃথিবীর যে চাপ সমূহ, সম চাপ বলয় সমূহ, যে সমান চাপ বিশিষ্ট অঞ্চলকে একটা বেল্টের আকারে দেখা হয় তখন তাকে বায়ুচাপ
অঞ্চল বা বায়ুচাপ বলয় বলা হয়। আংটির মতো সহজ কথায় পৃথিবীর সব জায়গায় বায়ুর চাপ সমান নয়। কোথাও বায়ুর চাপ বেশি উচ্চচাপ, আবার কোথাও কম নিম্নচাপ, যেটা আমি আগেই আলোচনা করলাম। এই উচ্চচাপ ও নিম্নচাপযুক্ত অঞ্চলগুলো যখন পৃথিবীর গোলাকার আকৃতির কারণে পৃথিবীকে বলয় বা আংটির মতো চারদিক থেকে ঘিরে থাকে, তখন সেগুলোকে বায়ুচাপ বলয় বলা হয়। তাহলে আমরা বায়ুর চাপ কত প্রকার, উচ্চচাপ নিম্নচাপ সম্পর্কে বুঝলাম। তারপরে বায়ুর চলক বলয় কি সেটা বুঝলাম। এবার আসি, দেখি যে বায়ুচাপ বলয়ের যে প্রকারভেদ আছে, বায়ুচাপ কত। আসলে পৃথিবীতে সমগ্র ভূপৃষ্ঠে উত্তর গোলার্ধ থেকে নিম্ন গোলার্ধ দক্ষিণ গোলার্ধ পর্যন্ত যে চাপ বলয় গুলো আছে, সেগুলোকে মোটামুটি 7টি চাপ বলয়, স্থায়ী চাপ বলয় ভাগ করতে পারি। তার মধ্যে 4টি স্থায়ী উচ্চচাপ বলয় আর 3টি হচ্ছে স্থায়ী নিম্নচাপ বলয়। এখানে আমরা যদি এটা বোঝার চেষ্টা করি, এগুলো মনে রাখতে হবে। প্রথমে যদি আমরা স্থায়ী কয়টা চাপ বলয় হলো, 7টা চাপ বলয় হয়েছে। তার মধ্যে 4টা উচ্চচাপ বলয়, 3টা স্থায়ী নিম্নচাপ বলয়। উচ্চচাপ বলয় গুলো যদি আমরা লক্ষ্য করি, এখানে আসলে উপক্রান্ত উচ্চচাপ বলয় যেটা, একটা হচ্ছে কর্কট উচ্চচাপ বলয়, একটা মকরী উচ্চচাপ বলয়, দুটা হলো। তারপরে সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয় হলো 4টা। তাহলে আমরা এখানে দেখবো একটা বাদে একটা। এই যে কর্কট উৎসব বলয়, মকর উৎসব বলয় 2টা, 3 নম্বর সুমের উৎসব বলয়, 4 নম্বর কুমের উৎসব বলয়। এই 4টা উৎসব বলয় আমরা সমগ্র বিশ্বে, পৃথিবীতে আমরা দেখতে পাই। এবার 3টি স্থায়ী নিম্নচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, দেখো এটা ঠিক বিপদ। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এই 3টা হচ্ছে আহ নিম্নচাপ বলয়, এই 3টা। তাহলে আমরা মোট চাপ বলয় কয়টা পেলাম? এই প্রশ্নগুলো প্রায়ই আসে। পৃথিবীতে সমগ্র ভূপৃষ্ঠে কয়টা চাপ বলয় আছে, বা কয়টা স্থায়ী নিম্নচাপ বলয় আছে, কয়টা উচ্চ চাপ বলয় আছে, সেগুলো এখানে আমাদের প্রায় আমরা প্রশ্নে পেয়ে থাকি। এবং সেটা এটা একটু শুধু দেখলেই তো এটা হয়ে যায়। এবার আসলে এখানে একই চিত্র দেওয়া আছে, যাই হোক আমরা এসে নিরক্ষ ও নিম্নচাপ বলয়। প্রথম যে চাপ বলয়টা আছে সেটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনায় আসবো। প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান সম্পর্কে আমরা, এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা আছে তার অবস্থান সম্পর্কে জানবো। ইকুয়েটরিয়াল লো প্রেসার বেড হলো নিরক্ষরেখার উভয় পাশে 0 থেকে 5 ডিগ্রি বা কখনো 10 ডিগ্রি অক্ষাংশ বিস্তৃত একটি অঞ্চল। এটা 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ, কখনো কখনো 10 ডিগ্রি উত্তর, কখনো কখনো 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অবস্থানিত একটা বিস্তৃত অঞ্চল। সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এখানে বায়ু প্রচন্ড উত্তপ্ত হালকায় উপরে উঠে যায়, ফলে স্থায়ী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এখানে বায়ু সবসময় ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হলেই সেখানে নিম্নচাপের, নিম্নগামী হলে উচ্চচাপের সৃষ্টি হবে। এই জন্য সূর্যের তাপ বেশি, বায়ু হালকা হয়, হালকা হয় এবং চারিপাশ থেকে বায়ু ছুটে আসে এবং ঊর্ধ্বগামী হওয়ার প্রবণতা লাভ করে। এই জন্য এখানে সারা বছর নিম্নচাপ বলয়ের অবস্থান লক্ষ্য করা যায়। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অবস্থান 0 থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ, এবং কখনো কখনো 10 ডিগ্রি উত্তর এবং উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করে। এর যে ব্যাপারটা আছে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখি। দেখো, আহ এখানে আমরা যদি আহ বায়ু চাপ বলয়ের সীমা পরিবর্তন, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের যে সীমা পরিবর্তন, সেটা যদি আমরা লক্ষ্য করি, 21শে জুন, বিশেষ করে জুন মাসে কি হয়, সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্ব কিরণ দেয়। এর ফলে এই নিম্নচাপ বলয়টি তার স্বাভাবিক অবস্থায় 5 ডিগ্রি উত্তর দিকে সরে যায়। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বায়ুচাপ বলয়ের আমরা বলছিলাম যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করে, কিন্তু
কখনো কখনো 10 ডিগ্রি পর্যন্ত উত্তরে সরে যায়, 10 ডিগ্রি পর্যন্ত দক্ষিণে সরে যায়। এটা কিন্তু সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের মধ্যে হয়। জন্য হয় 21শে জুন, বিশেষ করে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্যটা 5 ডিগ্রি উত্তরে সরে যায়। এবং তখন এই যে উপক্রান্তীয় অঞ্চলে, পার্শ্বক্রান্তীয় অঞ্চলে সূর্যটা লম্বভাবে কিরণপাত করতে থাকে। সেখানে 21শে জুন উত্তর গোলার্ধে বা জুন মাসে, এই যে জুন মাসে সূর্য মুখোপাধ্যায় এবং এখানে গ্রীষ্মকাল অবস্থান করে। আবার যদি 22শে ডিসেম্বরে চলে যায়, ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, তখন কিন্তু এই উত্তর গোলার্ধে গ্রীষ্মকালটা দক্ষিণ গোলার্ধে চলে আসে। এর পিছনে কারণ হচ্ছে সূর্যের দক্ষিণায়ন ঘটে, অর্থাৎ সূর্যটা দক্ষিণ দিকে 5 ডিগ্রি দক্ষিণে সরে যায়। তখন এই মকর ক্রান্তীয় অঞ্চলে সূর্যটা লম্বভাবে কিরণপাত করে। এটা আমরা বুঝলাম। তাহলে এইবার কিছু কিছু সময় আছে যখন সাধারণত এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যটা লম্বাভাবে কিরণপাত করে, সেটা হচ্ছে মার্চ এবং সেপ্টেম্বর মাসে নিরক্ষের উপর অবস্থান করে। মার্চ এবং সেপ্টেম্বর মাসে, বিশেষ করে 21শে মার্চ 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষের লম্বাভাবে কিরণ দেয়, যার ফলে উভয় গোলার্ধে চাপ প্রায় স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। তাহলে আমরা চাপ বলয়ের অবস্থান পরিবর্তন বা সীমা পরিবর্তন সম্পর্কে বুঝলাম। এরপর আসো, এই যে নিরক্ষীয় অঞ্চলে চাপ বলয় সৃষ্টি হয়েছে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হলো, এর পিছনে কি কি কারণ আছে এখানে আমরা লক্ষ্য করব। নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির পিছনে সাধারণত তিনটা কারণ লক্ষ্য করা যায়। একটা হচ্ছে সূর্যরশ্মি পতনের জন্য, জলীয় বাষ্পের আধিক্যের জন্য এবং পৃথিবীর আবর্তন গতির জন্য। তাহলে এখানে সূর্যরশ্মির পতন, দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। পৃথিবীর অধিকাংশ সময় কি বলেছি, যে এখানে সূর্য নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে কিরণপাত করে, তাপমাত্রা বেশি থাকে, বাতাস হালকা হয়ে যায়, ঊর্ধ্বগামী হয়, ফলে এখানে সারা বছর নিম্নচাপ বলয়ের অবস্থান লক্ষ্য করা যায়। এরপরে সহজভাবে বলা সম্ভব না। তারপরে জলীয় বাষ্পের আধিক্য। এবার একটা চিত্র যদি আমরা লক্ষ্য করি, এই যে নিরক্ষীয় অঞ্চলটা, নিরক্ষীয় অঞ্চলে বিশেষ করে এই যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, অধিকাংশ জলভাগের পরিমাণ বেশি। জলভাগের পরিমাণ বেশি এবং সেটা স্থলভাগের তুলনায়। এবং জলভাগের পরিমাণ বেশি হওয়ার কারণে বা সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এখানে কি হয়, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আর আমরা জানি যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণ বায়ু অপেক্ষা হালকা এবং সেটা ঊর্ধ্বগামী হওয়ার প্রবণতা লাভ করে এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে আমরা এটা পেলাম যে সাধারণত একটা হচ্ছে সূর্যরশ্মি তির্যক পতনের ফলে, আর লম্বা বিকিরণ পথের ফলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তো স্থলভাগের তুলনায় জলভাগের বেশি কারণে এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আরেকটা আছে পৃথিবীর আবর্তন গতির কারণে। পৃথিবীর আবর্তন গতির কারণে পৃথিবী ঠিক এমনই ভাবে ঘুরতেছে। এই যে আবর্তন, পৃথিবীর আবর্তন ফলে এই অঞ্চলে উষ্ণ অঞ্চল, এই আবর্তন গতির ফলে কি হয় দেখো, এটা যদি আহ এইভাবে ঘুরতে থাকে, তাহলে বায়ু কিন্তু এর সমভাবে চলতে পারে না। তখন এটা, এই বায়ুটা পিছনের দিকে, বিশেষ করে পিছনের দিকে এটা ছিটকে পড়ার একটা প্রবণতা লাভ করে এবং উত্তর দিকে এবং দক্ষিণ দিকে সরে যায়। বায়ুটা ঊর্ধ্বগামী এবং বিচ্ছুরিত হয়, তখন এখানে নিম্নচাপের সৃষ্টি করে। তাহলে আমরা এখানে তিনটা কারণ লক্ষ্য করলাম। একটা সৌররাশি লম্বভাবে কিরণপাত, একটা জলীয় বাষ্পের আধিক্য, আর একটা পৃথিবীর আবর্তন গতি। এবার আসি, এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আমরা এখানে লক্ষ্য করি। বৈশিষ্ট্য, এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় অঞ্চল, এখানকার নির্দিষ্ট বৈশিষ্ট্য করি। সেটা হচ্ছে যে তীব্র উষ্ণতা, এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণপাত করে, প্রায় লম্বভাবে কিরণপাত করে, এখানে তাপমাত্রা বেশি থাকে এবং তীব্র উষ্ণতা বিরাজ করে। বায়ুর ঊর্ধ্বগামী চলাচল, সেটা কি হয়, এখানে নিম্নচাপের সৃষ্টি হয়, বায়ু হালকা হয়, উপরের দিকে উঠে যায়। তখন কি হয়, এই শূন্যস্থান পূরণ করার জন্য উত্তর এবং দক্ষিণ দিক থেকে উত্তর পূর্ব অয়ন বায়ু, দক্ষিণ পূর্ব অয়ন বায়ু এখানে
এসে মিলিত হয় এবং ঊর্ধ্বগামী হয়, এবং এখানে বায়ুর ঊর্ধ্বগামী চলাচল সৃষ্টি হয়। তাহলে বায়ুর ঊর্ধ্বগামিতাও কিন্তু এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নিরক্ষীয় শান্ত বলয়, এখানে শান্ত বলয় কেন বলা হয়? এই যে উত্তর পূর্ব অয়ন বায়ু, দক্ষিণ পূর্ব অয়ন বায়ু, এই যে বায়ুটা আসছে এখানে এসে ঊর্ধ্বগামী হচ্ছে, বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ নেই। পার্শ্ব প্রবাহ না থাকার কারণে এখানে সারা বছর একটা শান্ত ভাব বিরাজ করে, এই জন্য একে ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করে। এইবারে আইটিসি যে উত্তর দক্ষিণ অয়ন বায়ু যে মিলিত হয়, যে মানে আসলে আইটি ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন যেটাকে বলা হয়, এখানে বায়ু, এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এসে এখানে মিলিত হয়। এই এই জন্য একে আইটিসিজেড বলা হয়। এটা আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে এই যে বায়ুটা আসে, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই বায়ু এসে হালকা হয়ে উপরে উঠে যায়, বাতাসে জলীয় বাষ্প থাকে এবং সারা বছর প্রচুর পরিমাণে এখানে বৃষ্টিপাত হয়, এবং বিশেষ করে দুপুরবেলা 3টা থেকে 4টার মধ্যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে থাকে পরিচলন প্রক্রিয়ায়। এই জন্য এখানে ফোর ও ক্লাব রেইন অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয়ে থাকে। এবার আমরা আসি যে এই নিরক্ষীয় ডোলড্রামস তো আমরা পড়লাম, যে এখানে ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টি হওয়ার পিছনে কি কি কারণ কাজ করে। এখানে বায়ুর প্রতিকৃতি কেমন, এখানে সূর্য লম্বভাবে কিরণপাত করে, বায়ু ঊর্ধ্বগামী হয়, হালকা হয়, উপরে যেতে যায়। এই উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এখানে এসে ঊর্ধ্বগামী হয়, এবং বাতাস উষ্ণ হালকা উঠে যায়। এখানে এখানে বায়ুর কোনো পার্শ্ব প্রবাহে শান্ত অবস্থা বিরাজ করে। এই জন্যে এখানে এই অঞ্চলটা এই অবস্থার জন্য একে আহ নিরক্ষীয় শান্ত বলয় বা বলা হয়, এবং এটাকে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনও বলা হয়, আইটিসি যেটাও বলা হয়। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আজকের মতো আমি এখানেই ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে